মুহাম্মদ করি মন কথা ধরো এই সংসার নেই কারো ওরে মন কথা ধরো এই সংসার নেই কারো নিদানে রই চিন্তা করো নিদানে রই চিন্তা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা একবার জোরে জোরে বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হন নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি দিনার মিটল না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে চাইয়া একবার দেখো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা এটাও শের শুনুন বলুন সুবহানাল্লাহ একবার হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ হযরত বিলাল হাবশী ভালোবাসলো ওই নবীজিও হযরত বিলাল হাবশী ভালোবাসলো ওই নবীজিও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মুআজ্জাজ সামায়ে গ্রাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈসা আলাইহিস সালামের উম্মতকে ডাক দিয়ে বলে, ও ঈসা আলাইহিস সালামের উম্মত শোনো, তুমি নিজ নবীর প্রতি এত বড় দাওয়া পেশ করেছো যে তুমি বলো যে হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা ব্যক্তিকে জীবিত করার কারণে তুমি নাকি বলো সবচাইতে অতি উত্তম আমাদের নবী। কিন্তু আমি তোমার একটা কথা বলি, আমি নবী নয়, বরং নবীর আওলাদের 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 আওলাদ। এখন যদি আমি নিজে মুর্দা ব্যক্তিকে জীবিত করি তো তুমি কি মেনে নেবে যে তোমার নবীর চাইতে আমাদের নবী অতি উত্তম? হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি বলে, যদি এরকম ব্যাপার হয়, উম্মতি হয়ে যদি মুর্দাকে জীবিত করতে পারে তবে আমাকে মানতে কি আছে? মুআজ্জাজ সামাইনে کرام, এই কথা শোনার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওই ব্যক্তি চলতে আরম্ভ করলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে গেলেন কবরস্থানের কাছে, তখন সেই আল্লাহর বান্দাকে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতিকে বলে যে তুমি কবরের মধ্যে সবচাইতে যেটা পুরাতন কবর, তোমার জানা মতে যেটা পুরাতন কবর, সেই কবরের কাছেই নিয়ে চলো। কারণ যদি নিউ কবর থাকে তো বলবে এই তো কিছুদিনের কারণে হয়তো জিন্দা করে দিয়েছে। মুআজ্জাজ সামাইনে کرام, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি এমন একটি পুরাতন কবরের কাছে নিয়ে গেলেন যে কবরের ব্যাপারে সেই বান্দাটি জানতো, অন্য আর কেউ জানতো না। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই কবরের দিকে তাকিয়ে দেখলেন, ওই কবরের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন, ওই কবরের দিকে যেমন নজর দিয়ে দেখেছে, দেখার পরে অলায়াতের চোখ দিয়ে দেখলেন। দেখার পরে বলে, ও ঈসা আলাইহিস সালামের উম্মতি শোনো, শুধু আমি এই বান্দাকে জীবিত করব না, বরং এই বান্দা দুনিয়ার বুকে কি কাজ করছিল সেটাও আমি তোমাকে মেসেজ দিয়ে দেব। আর ওই কাজ করতে করতেই তাকে কবর থেকে উঠিয়ে যাব। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতি আরো অবাক হয়ে বললেন, এটা হয়তো আরো বিশাল ব্যাপার, তবে তো আরো আমাকে মানতে বাধ্য হতে হবে। যদি এটা করতে পারেন তো আরো ভালো। মুআজ্জাজ সামাইনে کرام, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান রব্বুল আলামিনের নিকট ডাক দিয়ে বলে, ও গো রব্বুল আলামিন, এটা আমার ব্যাপারে নয়, এটা আমার ইজ্জতের ব্যাপার নয়, এটা কোনো ওলির ইজ্জতের ব্যাপার নয়, এটা হচ্ছে আল্লাহ তোমার মাহবুবের ইজ্জতের ব্যাপার। তোমার মাহবুবের ব্যাপারে বলা হয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত নাকি দাবি করেছে ওনার নবী নাকি সবচাইতে অতি উত্তম। এই জন্য আজকে প্রুফ দিতে এসেছি, যদি সে আল্লাহর বান্দা, ও তোমার বান্দা যদি হেরে যায়, আমি যেটা বলবো সেটাই মানবে। রব্বুল আলামিন, তোমার হাবিবের ওসিলা নিয়ে বলি, আজকে তোমার হাবিবের ওয়াস্তা নিয়ে বলি, এই মুর্দা ব্যক্তিকে আমার এই শব্দের দ্বারাই কবর থেকে উঠিয়ে দিই। এই আল্লাহর নিকটে দোয়া করার পরে মহান রব্বুল আলামিনের প্রিয় বান্দা ও পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, কুম বিইজনিল্লাহ। যেমনই এই শব্দখানা বলা, ওই কবর থেকে যেন একটি আল্লাহর বান্দা ঢোল বাজাতে বাজাতে উঠেছে। যেমনই ঢোল নিয়ে উঠেছে, ওই ঈসা আলাইহিস সালামের উম্মতি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু
পদতলে বসে গেছে আর ক্ষমা চাইতে আরম্ভ করেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। দয়ার নবীজির চাইতে আর কেউ বড় নবী হতে পারে না, আর আপনার মতো কোনো বড় পীর হতে পারে না। মুআজ্জাজ সামাইনে کرام, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাত দিয়ে ওই আল্লাহর বান্দাকে দাঁড় করিয়ে দিলেন আর বললেন, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, যদি তুমি দয়ার নবীর কলমাখানা পাঠ করে নাও তবে তোমাকে সব ক্ষমা নবীর ওসিলাতে পেয়ে যাবে। নবীর কলমা যদি কেউ পাঠ করে নেয়, তার পূর্বে যতই গুনাহ হোক না কেন আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে নবীর কলমার ওসিলাতে মাফ করে দেবে। বলে এইরকম ব্যাপার নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে এরকম কি কোনোদিন হয়েছে আর আগে? এই মতো কি কোনো ঘটনা হয়েছে? ওই সমাখানে বড় পীর আব্দুল কাদের জিলানীর এই মতো কথা আমার এখন মুখের মধ্যে, আমার জবান দ্বারাই আমার ব্রেনে একটি কথা ভেসে আসছে যে এই মতো কেউ হয়েছে নাকি? বড় গুনাহগার কেউ ক্ষমা পেয়েছে নাকি? বড় গুনাহ করার পরেও কেউ ক্ষমা পেয়েছে নাকি? আসুন আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ওয়াকিয়া শোনাই, একটি ঘটনা শোনাই যে নবীর প্রতি কলমা পড়ার কারণে, নবীর কলমা পড়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা কত বড় গুনাহকে ক্ষমা করে সেই আল্লাহর বান্দাকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দান করেছে। মুআজ্জাজ সামাইনে کرام, দয়ার নবীজি আমার মদিনার গলিতে, মক্কার গলিতে দ্বীনের প্রচার করেছেন। এখনো অবস্থায় দয়ার নবীজি একটি গলিতে একজন আল্লাহর বান্দা যাচ্ছে, এখনো মুসলমান হয়নি। দয়ার নবীজির যেমনই নজর পড়েছে, চেহারাখানা এত সুন্দর, এত দেখতে ভালো, এত দয়ার নবীজিকে পছন্দ লেগেছে। দয়ার নবীজি আমার ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, একটু আমার কাছে আসো। আর যেমনই কাছে এসেছে, আসার পরে বলে যে তুমি এত সুন্দর আর তুমি মুসলমান হও না? তুমি আমার কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও তো কত ভালো হবে। তোমার এত সুন্দর চেহারা জাহান্নামে যাবে, তুমি নিজের দলবলকে জাহান্নামে নিয়ে যাবে। মুআজ্জাজ সামাইনে کرام, সেই জামানাতে সেই আল্লাহর বান্দা মাথা নত করে বাড়ি চলে গেল, কিছু বলতে পারলো না। মহান রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নিকটে হাত উত্তোলন করলেন, আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার মনের আশা, আমার মনের বাসনা, আমার মনের কামনা, যদি এই তোমার বান্দা কলমা পড়ে ইসলাম গ্রহণ করে নাই তো বড় আমি খুশি হব। কারণ এই চেহারাখানাকে আমার বড় পছন্দ লেগেছে, আমি বড় তার চেহারাখানাকে দেখে আনন্দ হয়েছি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও আমার মাহবুব। সেই বান্দা কলমা পড়তো, কিন্তু লজ্জিত হওয়ার কারণে আর কলমা পড়তে পারেনি। বড় লজ্জিত, বড় দুঃখিত, বড় কষ্টতে রয়েছে। যখন ও আমার মাহবুব, ও আমার পয়গম্বর, ও আমার রাসূল, ও আমার দোস্ত, ও আমার নবী, যখন তোমার এটা আশা যে সে যেন মুসলমান হয়, আমি এই রাত্রি বেলাতেই তার দিলের মধ্যে ইসলামের মহব্বত পরিবেশ করিয়ে দিয়েছি। সেই দিলের মধ্যে আমি ইসলামের মহব্বত পরিবেশ করিয়ে দিয়েছি। দয়ার নবীজি আমার ফজরের নামাজ পড়ে বসে রয়েছেন, সেই আবার ব্যক্তি দয়ার নবীজির দিকে ছুটে ছুটে আসছে, আর দয়ার নবীজির নিকটে এসে দুই পাকে রেখে দয়ার নবীজির নিকটে ক্ষমা চাইছে। ইয়া রাসূলুল্লাহ, জানেন আপনি কালকে কলেমা পড়ার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের মধ্যে পরিবেশ হওয়ার দাওয়াত দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করার দাওয়াত দিয়েছিলেন, কিন্তু আমি নিজের গুনাহগুলোকে স্মরণ করে
আমি নিজের গুনাহগুলোকে দিলের মধ্যে নিয়ে এসে ব্রেনের মধ্যে আসার কারণে আপনার এই পবিত্র ইসলামের মধ্যে পরিবেশ হওয়ার মতো আমি নিজেকে মনে করতে পারিনি। এত বড় আমি গুনাহগার। মুআজ্জাজ সামাইনে کرام, দয়ার নবী যে আমার সেই বান্দাকে পাশে বসিয়ে দিয়ে বলে, শোনো শোনো, যতদিন ধরে তুমি কলমা পড়নি, যতই বড় গুনাহ করে নাও না কেন, আল্লাহ তাআলা এই কলমার মধ্যে এমন একটি পাওয়ার রেখেছে, যদি কলমা পড়ে নিতে পারো আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবে। কিন্তু আল্লাহর বান্দা, তুমি কলমা পড়ে নাও, আমি জামিনদার হয়ে যাব। যদি কলমার পক্ষে থাকতে পারো, যদি নবীর পক্ষে থাকতে পারো, যদি ইসলামের পক্ষে থাকতে পারো, যদি কোরআনের পক্ষে থাকতে পারো, যদি হাদিসের পক্ষে থাকতে পারো, যদি সাহাবায়ে কেরামের পক্ষে থাকতে পারো, যদি আউলিয়ায়ে কেরামের পক্ষে থাকতে পারো, যেই মতো আমরা রয়েছি, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে থাকতে পারো, অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে। হযরত দাহিয়া কলবি, যার নাম এত বড় গুনাহ করেছে যে গুনাহগুলো প্রকাশ্য করার মতো নয়, দয়ার নবীজির নিকটে ডাক দিয়ে বলে, হুজুর, যখন আমি ইসলামের মধ্যে আসিনি তার পূর্বেকার কথা, আমি তো ইসলামের মধ্যে আসবো, কলমা পড়ে নেব, কিন্তু আমার এই গুনাহগুলো কি মাফ হবে? আমি একটি দুইটি নয়, বরং 70টি ছোট ছোট মেয়েদেরকে জিন্দায় দাফন করে দিয়েছি, এই গুনাহ কি মাফ হবে? কান্না করে আর ডাক দেয় আর বারবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি মাফ হবে? মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে দুনিয়ার বুকে অবতীর্ণ করিয়ে দিলেন আর ডাক দিয়ে বলে, জিবরিল, তাড়াতাড়ি করে জগতের মধ্যে যাও, যেই জায়গাতে দয়ার নবীজি রয়েছে সুসংবাদ খানা জানিয়ে দাও, দাহিয়া কালবি কলমা পড়ে নবীর পক্ষে যদি হয়ে যায় তো 70টি মেয়েকে দাফন করার পরেও আমি দয়ালু কলমার ওসিলাতে সম্পূর্ণ গুনাহ ক্ষমা করে দেব। জিবরিল আমিন দয়ার নবীর নিকটে মেসেজ খানা দিলেন, দয়ার নবীজি সুসংবাদ খানা জানালেন। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুসংবাদ খানা পেয়ে ইসলামের উপরে এত মহব্বত বেড়ে গেল, এত দিওয়ানা হয়ে গেলেন হযরতে দাহিয়া কালবি, যে দয়ার নবীজিকে একবার দিনে না দেখলে তার দিন কাটতো না। বলুন সুবহানাল্লাহ। রাত্রে একবার না দেখলে দিন কাটতো না। কোথাও কাজে গেলে কাজ থেকে এসে দয়ার নবীজির নিকটে সাক্ষাৎ করতেন, কোথাও থেকে আসলে দয়ার নবীজির নিকটে রাত্রে দেখা করতেন, টিভি বাড়ি যেতেন। মুআজ্জাজ সামাইনে کرام, কিন্তু হযরতে দাহিয়া কালবি যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন, মুআজ্জাজ সামাইনে کرام, ও আমার ইসলাম দরদি বাবজি ভাইরা, মা ও বোনেরা, কথা কত সুন্দর রয়েছে শ্রবণ করেন। এত সুন্দর কথা হযরতে দাহিয়া কালবি মুলকে শামে, মুলকে ইয়ামানে, ইরান দেশে ব্যবসার জন্য যেতেন। দাহিয়া কালবি আর দয়ার নবীর নিকটে আসেন না, দাহিয়া কালবির চেহারা আর দয়ার নবীজি দেখতে পান না। মুআজ্জাজ সামাইনে کرام, মহান রব্বুল আলামিনের হাবিব দাহিয়া কালবির সুন্দর চেহারা খানা আর দেখতে পান না। মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, দাহিয়া কালবি তো মুলকে শামে ব্যবসাতে গিয়েছে, দাহিয়া কালবি তো মুলকে ইরানে সফরে গিয়েছে, দাহিয়া কালবি আর মক্কা মদিনার সরজমিনে নাই। ও জিবরিল, শুনো শুনো, দাহিয়া কালবি দয়ার নবীর নিকটে মসজিদে নববীতে ঘোরাফেরা করত, দাহিয়া কালবি দয়ার নবীর নিকটে উঠা বসা করত। আজকে দাহিয়া কালবি আর নাই, দাহিয়া কালবি চলে গেছে ব্যবসাতে। ও জিবরিল আমিন, যখন তুমি দয়ার নবীর নিকটে যাবে তো দাহিয়া কালবির চেহারার গঠন বানিয়ে যাবে। আর যখন যখন তুমি দুনিয়ার বুকে যাবে, ওহী নিয়ে দয়ার নবীর নিকটে যাবে,
হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বানিয়ে যাবে, ওর মতো গঠন তৈরি করে যাবে, ওর মতো বডি করে যাবে, বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার লিডার যখন দয়ার নবীর নিকটে আসছেন, হযরতে দাহিয়া কালবির চেহারা বানিয়ে আসছেন। দাহিয়া কালবির চেহারাকে নবীজি আমার কত পছন্দ করেছেন। এই মাহফিল বসা যদি আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করে নেন, তো অবশ্যই গাউসে পাকের ওসিলাতে আমাদের ইহ জগতের আপদ বিপদ দূরে সরে যাবে, আর আমাদের পর জগতের আপদ বিপদ দূরে সরে যাবে, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরতে দাহিয়া কালবির চেহারা বানিয়ে জিবরিল আমিন মক্কার সরজমিনে মসজিদে নববীতে এসে উপস্থিত হয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে দাহিয়া কালবির চেহারা বানিয়ে হযরতে জিবরিল আমিন এসেছেন দয়ার নবীর নিকটে মসজিদে নববীতে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, মসজিদে নববীতে হযরতে জিবরিল আমিন বসে রয়েছেন, আর হযরতে হাসনাইন কারিমাইন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়ার নবীজির দুই কাঁধে বসে রয়েছেন। আর দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, অর্থাৎ জিবরিল আমিনকে দেখে, জিবরিল আমিনের পাশে হাসান হুসাইন যে হাজির হয়ে গেছে, আর হাজির হওয়ার পরে পকেটে হাত ভরতে আরম্ভ করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হাসান হুসাইন পকেটে হাত ভরে দিয়েছে, আর হাত ভরার পর কি যেন খোঁজাখুঁজি করছে। দয়ার নবীজি আমার ইশারা করে বলছে, ও ইমামে হাসান হুসাইন, যে দাহিয়া কালবিকে মনে করে তোমরা ওই হযরতে জিবরিল আমিনের পকেটে হাত ভরছো, এই দাহিয়া কালবি নয়, ই তো হযরতে জিবরিল আমিন রয়েছে। কিন্তু ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোনো মতেই মানছে না, ওই পকেটে হাত ভরার জন্য বারবার খোঁজাখুঁজি করতে আছে, বারবার যেন খুঁজছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, হযরতে জিবরিল আমিন দয়ার নবীজির নিকটে দেখতে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল